তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর। দলীয় কর্মীদের হাতে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আক্রান্ত হওয়ার অভিযোগ। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে উপপ্রধানের অনুগামীরা শিকরপুর মোড়ে রাস্তা অবরোধ করে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। যোগদানের পর বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তার বয়ান বদলে গেল। তৃণমূল টিকিট দিলে দলকে জেতানোর চেষ্টা করবেন বলে তিনি জানান। দল বদলালেও বিধায়ক পদ ছাড়ছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন তাপসী মণ্ডল। পার্টি যদি আমাকে টিকিট দেয়, সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার। আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম, আবার হারাবো। ভারতের যুদ্ধের ইতিহাসে বহু চর্চিত রাজস্থানের হলদিঘাটির যুদ্ধ, আর এ যেন বর্তমান বাংলার বুকে হলদিয়ার যুদ্ধ। 26-এর বিধানসভা নির্বাচনের এক বছর আগে থাকতেই হলদি নদীর তীরে যেন রণভেরি শোনা যাচ্ছে। সোমবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম বিজেপি ঘুরে শাসক শিবিরে নাম লিখিয়ে তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার, এখন এই বিষয় নিয়ে কথা বলছেন। 24 ঘন্টার মধ্যেই তার মুখে অন্য সুর। পরবর্তীকালে পার্টি যদি আমাকে টিকিট দেয়, নিশ্চয়ই সেই পার্টিকে জেতানো এবং সেই পার্টির মুখ রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার। আমি সেটা চেষ্টা করব। টিকিট পাবে কি পাবে না দল আগামী দিনে ঠিক করবে। শুধু তাপসী মণ্ডল নয়, আরও প্রায় 8 জন বিধায়ক এই দলে ঢোকার জন্য মুখিয়ে আছে। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হলদিয়া থেকে জয়ী হয়েছিলেন তাপসী মণ্ডল। দল বদলালেও বিধায়ক পদ যে তিনি কোনোভাবেই ছাড়ছেন না, অধিকারী পরিবারের প্রসঙ্গ টেনে তা স্পষ্ট করেছেন তিনি। বিধায়ক পদ তো ছাড়ার প্রশ্নই ওঠে না। শুভেন্দুবাবু যখন দলে এসেছিলেন তখন তার ভাই তমলুকেরই সাংসদ ছিল, বাবাও কাঁথির সাংসদ ছিলেন। তারা কিন্তু যথারীতি সাংসদ হিসেবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। তাই আমি বিধায়ক হিসেবে এই এলাকার মানুষের যেটুকু দায়িত্ব সেটুকু দায়িত্ব পালন করে যাব। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। 2026 সালে তৃণমূল যদি তাপসী মণ্ডলকে টিকিট দেয়, তাহলে পরপর 3টে বিধানসভা ভোটে 3 দলের প্রার্থী হবার নজির গড়বেন তাপসী মণ্ডল। দল বদলুদের খেলা চলবে। যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নৈতিকতা কোথায়, তাদের আদর্শ কোথায়, তারা পদত্যাগ করে দিতে পারে। হলদি নদীর একপারে নন্দীগ্রাম, তার ঠিক অপর পারে হলদিয়া। নদীর দুই পারে এখন থেকেই যেন যুদ্ধের উত্তাপ। বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।